আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আজকের এই সাধারণ ঘরোয়া রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চাল কুমড়োর রেসিপি বানাবো। নিয়েছি চাল কুমড়ো, আমি ঝিরি করে কেটে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছ নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। আমি ঝিরি করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিব নুন, তারপর দিয়ে দিব রেগুলারে কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলাগুলো মিক্সড করে দিলাম। আর বিশেষ কিছুই লাগবে না এর মধ্যে দিতে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার দিয়ে দেবো আমি ঢাকা। আর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন একদম মজে গেছে আর একদম অল্প হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসছে। এটা সম্পূর্ণ অপশনাল। ধনেপাতা কুচিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু ভালো হয়। আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আজকের এই সাধারণ ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।